না, আমি বুঝতে পারছি না ঋতব্রত বাবু পাবলিক করে দেবো কেন করছেন? পাবলিকটা করছেন নাই বা কেন? ওনারই বা কি ভয়, বা উনি আটকেই বা আছেন কেন, আর উনি জলটাই বা মাপছেন কেন? সেটাই তো বুঝতে পারছি না। একটি চিঠি আর তা ঘিরেই তোলপাড় বাংলার রাজনীতি। ঋতব্রতের দাবি, কুণাল ঘোষের 92 পাতার সেই গোপন চিঠি প্রকাশ্যে এলে বদলে যেতে পারে বহু রাজনৈতিক সমীকরণ। পাল্টা কুণালও তুলেছেন গুরুতর অভিযোগ ঋতব্রতের বিরুদ্ধে। এই চিঠি কি শুধুই রাজনৈতিক চাপ তৈরির অস্ত্র, নাকি এর প্রভাব পড়তে পারে পুরনো মামলাতেও? এই বিষয়ে ট্রু নিউজ বাংলা কথা বলেছিল বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জির সাথে। ঋতব্রত ব্যানার্জি 92 পেজের কনফিডেন্সিয়াল চিঠি কুণাল ঘোষের লেখা এবং আগামী লাস্ট 10 ইয়ার্স ধরে 3টে লোকের কাছে ছিল। আমার প্রথম প্রশ্ন, এই 92 পাতার চিঠিতে কি এমন কনফিডেন্সিয়াল জিনিসপত্র লেখা আছে বলে আপনার মনে হয়, যেটা সিবিআই এর কাছে অত্যন্ত জরুরি বা গুরুত্বপূর্ণ হতে পারে আগামীকালে? কনফিডেন্সিয়াল তো ডেফিনিট আছে, তা না হলে যখন কুণাল বাবু প্রেস কনফারেন্স করলেন উনি এত চেঁচামেচি করলেন, উনি এত রেগে যাচ্ছেনই বা কেন? এত রেগে যাওয়ারই বা কি? এটা তো সব থেকে বড় প্রশ্ন না? কুণাল বাবুও তো একটা প্রেস কনফারেন্স করেছে, অত রেগে যাওয়ার তার মানে কনফিডেন্সিয়াল কিছু আছে, তাই না? ওকে বলুন না, আমি তোকে বলছি যে একটা বোকা ছেলে, ও একটা খারাপ ছেলে, একটা চাটন ঋত। তোর যদি আমি বলছি তো, তুই চাটন ঋত, তুই সরকারের পা চেটে বালিশ চেটে তুই দাঁড়িয়ে আছিস। তোর 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে তুই আমার নাম নে, তুই আমার নামে মানহানির মামলা কর, চল তোর সঙ্গে কোর্টে রাখা হবে। সালা লাতখোর মাল, সিপিএম থেকে লাত খাওয়া। আমার কিসের 91 পাতা? যা গিয়ে দিয়ে মমতা ব্যানার্জির হাতে, আমার নেত্রী বুঝে নেবে, আমি বুঝে নেবো। আমাকে এই ঘুরে ঘুরে দল করতে হয় না। যেদিনকে কুণাল ঘোষ 91 পাতার চিঠি দিয়েছে, সেই মাসেও কুণাল ঘোষ পার্টিকে মেম্বারশিপ দিয়েছে, কারণ কুণাল ঘোষ নিজেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক মনে করে। 93 সালে 21শে জুলাই, যেদিন এই চাটনৃত গোষ্ঠীর পার্টির হারমাদরা মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা করেছিল, এই কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে পুলিশের গাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে উডল্যান্ডসে ভর্তি করে রেখে এসেছিল। তো সুতরাং ওসব আমাকে দেখিয়ে কোনো লাভ নেই। একের পর এক আমার ভাবতে ভালো লাগছে, চাটন ঋত, চাটন ঋত, চাটন ঋত শুধু মানে মেয়েটার সঙ্গে অন্যায় করেনি, তার টাকা নিয়ে বিদেশ গেছিল বলে অভিযোগ ছিল। বালুরঘাটের কেসটায় ব্যাংক ট্রানজাকশনটা বড় বিষয় ছিল। বালুরঘাটে কেসে ব্যাংক ট্রানজাকশন দেখছেন না? তৃণমূলের টাকা নিয়ে জিতে তৃণমূলকে বদনাম করছে, মেয়েটার টাকা নিয়ে জিতে আবার মেয়েটাকে ওর অ্যাকাউন্ট থেকে অবশ্যই তুমি আর কিছু করো না, আমি তোমায় টাকা ফেরত দিচ্ছি কেস আছে ওর। চাটন ঋত, পুরুষ যৌনকর্মী। ঋতব্রত ব্যানার্জি বলছেন যে চিঠিটা 8B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পাঠানো হয়েছে, 15 দিন ওরা ওয়েট করবে, না হলে চিঠিটা পাবলিক করে দেবে। এবং চিঠির মধ্যে প্রচুর সাবহেডস, লিডার্সদের নাম দিয়ে সাবহেডস দিয়ে, এবং মমতা ব্যানার্জির আন্ডারে 5 পাতার ইনফরমেশন রয়েছে। এটার উপর তা আগে ঋতব্রত বাবু কেন দেয়নি? সেটা একটা বড় প্রশ্ন না? যতদিন 2026-এর নির্বাচনের আগে ঋতব্রত বাবু কেন, এটাও একটা বড় প্রশ্ন। তবে হ্যাঁ, এটা ঘটনা, দেখুন তৃণমূল দলটা সম্বন্ধে অভিযোগ ভুরি ভুরি, এবং এটা সম্বন্ধে বড় কিছু আছে, নাহলে তো আর কুণাল বাবু এত রাগারাগি করতেন। এতটা রাগারাগি যখন করছেন, তার মানে তো ডেফিনেটলি ওর মধ্যে কিছু আছে। এখন তদন্তকারী সংস্থা যারা আছেন সেটা তারা তো তদন্ত করবেন, আর চিঠিটা মানে দিদির কাছে পৌঁছানো দরকার, কারণ এখন তো নব্য ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যিনি নিযুক্ত, তিনি এক্স্যাক্টলি কি লিখেছিলেন, সাবহেডে কতগুলো পাতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার সম্পর্কে লেখা হয়েছিল। এখনকার এই ঘনিষ্ঠ ম্যানেজিং ডিরেক্টর তো লিখেছিলেন লোককে গদ্দার গদ্দার, বেইমান বেইমান বলছেন। 10 বছর আগে এই বেইমানির সলতে কিভাবে পাকাতে শুরু করেছিলেন, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে লাটে তুলে দেওয়ার জন্য, লালবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য এই 91 পাতার দলিল ইজ এনাফ, মোর দেন এনাফ। তো স্বাভাবিকভাবে লোককে গদ্দার মানে কাচের ঘরে বসে ঢিল ছুটতে নেই, লোককে বেঈমান গদ্দার বলছেন ভালো কথা, কিন্তু এই 91 পাতার দলিলটা একটু দিদিমণি পড়ুন,
অসুবিধা হলে ওনাকে ডেকেই যে জায়গায়, যদি বুঝতে অসুবিধা হবে না, সামান্য কাটাকুটিটাও খুব বেশি নেই, পুরোটাই ক্লিয়ার, তো ওনাকে ডেকে জিজ্ঞাসা করুন। আমরা দিদিমণিকে অনুরোধ করব যে আপনি একটু চিঠিটা পড়ে দেখুন, আপনার দল তুলে দেওয়ার জন্যে সলতে পাকানো কে শুরু করেছিল, কি লেখা আছে। আর আমরা তো বলছি যে 15 দিনে যদি দেখি যে পৌঁছলো না, আমরা চিঠিটা কুরিয়ার করে দেবো 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এবং সংবাদ মাধ্যমকে দিয়ে দেবো। কয়েকদিন আগে কুণাল ঘোষ বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ঋতব্রত ব্যানার্জির কিছু অন্তরঙ্গ মুহূর্ত পোস্ট করে এবং তার পোস্ট দেয় যা 100 কোটি টাকার ডিফেমেশন কেস কর গিয়ে তুই তুই করে কথা বলে সে পোস্টটা করে। আপনার কি মনে হয় যে এই চিঠিটা সেই পোস্টটার একটা উত্তর? দুজনেরই দুজনের প্রতি রাগ আছে, যে যার যেরকম ভাবে পারছে ঝাল মেটাচ্ছে, এটা হচ্ছিল বিষয়। দেখুন, এটা অস্বীকার করার জায়গা নেই যে তৃণমূল দলটা সেটা দুর্নীতিগ্রস্ত দল, এটা অস্বীকার করার জায়গা নেই, এবং সেটা আছে। এবং এই যে যার কথা উঠছে ঋতব্রত বাবু, তিনি তো আগে সিপিএম করতেন, তখন বুদ্ধবাবুর মধ্যে লেনিন দেখতেন। তারপরে তিনি দল পরিবর্তন করে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিন দেখতে পেয়েছেন, তখন তিনি তৃণমূল হয়ে গেছেন। তার পরবর্তীকালে তিনি নিজের মধ্যে লেনিন দেখছেন না অন্য কারোর মধ্যে লেনিন দেখছেন, বা যে শাসক দল আছে তাদের মধ্যে কাউকে লেনিন দেখছেন, সেটা বলতে পারবো না, কিন্তু লেনিন উনি কারোর মধ্যে একটা দেখতে। এরকম সব ক্যারেক্টারের সব লোকজন যারা তৃণমূল চালিয়েছে বা এই দলটার মধ্যে আছে। আমি তো বলছি একজন ম্যানেজিং ডিরেক্টর, আপনাদের তো দিয়ে দেবো চিঠিটা পুরো 91 পাতা, মানে আমার কাছে পিডিএফ রয়েছে, পিডিএফও পাঠিয়ে দেবো, প্রিন্ট করেও সার্কুলেট করে দেবো। না, একজন প্রাণসখা এবং গুটি কয়েক সাংবাদিকের কাছে আছে, তখনই জেল থেকে পাঠানো হয়েছিল। আপনাদের কাছে আমার ধারণা নেই, আমিও চিঠিটা সদ্য পড়েছি। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমি যা বলার তো বললাম, বাকিটা তো আমি বলছি, চিঠিটা আমি পাবলিক করে দেবো। বিক্রম দা, আমি জিজ্ঞেস করবো, আইনত 10 বছর আগে একটা কোনো চিঠি লেখা, যেটাকে অলমোস্ট সুইসাইড নোট বলেই ধারণা করা যায়, সেই চিঠিটা কি আজকের দিনে বিজেপি, আজকের দিনে যে সরকারে আছে, সে চাইলে কি ইউজ করতে পারে কুণাল ঘোষের এগেনস্টে যে কোনো ব্যাপারে? দেখুন, 10 বছর হোক 15 বছর হোক, তদন্তকারী সংস্থার কাছে কোনো ডকুমেন্ট যদি আসে, সেই তদন্তকারী সংস্থা সেটাকে ডেফিনেটলি সেটা ইনভেস্টিগেশনের আয়তায় আনতে পারে। তার মধ্যে যদি কোনো মেটেরিয়াল কিছু থাকে, তার থেকে যদি কোনো ক্রেডিবল ইনফরমেশন বেরোয়, তাহলে তদন্তকারী সংস্থা করতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু ক্রেডিবল ইনফরমেশনটা কি আছে সেটা দেখতে হবে। চিঠিতে উল্লেখ করা রয়েছে, কোট অ্যান্ড কোট, একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন চিটফান্ডের পয়সায় চলে। চিটফান্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারি বলছেন একজন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীকে। তো এটা তো, এবং পাঠিয়েছিলেন, জেল থেকেই পাঠিয়েছিলেন, জেল থেকে ফোনও করতেন। ওই ফেজে তো আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। অবাঞ্ছিত কিছু ঘটনা যদি ঘটে যেত, এই চিঠিতে এটাই উল্লেখ করা রয়েছে যে এটাকেই যেন সুইসাইড নোট হিসেবে বা শেষ বয়ান হিসেবে গ্রাহ্য করা হয়। কুণাল ঘোষ এই যে যেটা আপনি একটু আগে বললেন যে প্রেস কনফারেন্স করে তার ঠিক পরের দিন, 24 ঘন্টাও যায়নি, ঠিক পরের দিনই প্রেস কনফারেন্স করে চেঁচামেচি করেছে এবং ঋতব্রত ব্যানার্জির এগেনস্টে রেপ কেসেরও কথা বলেছে। এটা কোন রেপ কেসের কথা বলছে, এটা সংবাদ মাধ্যমে কেউই জানে না। আমরা জানি অভিযোগ আছে, বাট কোন রেপ কেসের কথা বলছে, বা দেয়ার হ্যাজ বিন মানে ইন্টিমেট মোমেন্টস এর ছবি পাবলিক করা হয়েছে, যেটা নিয়ে কেস হয়েছিল, যেটা সোশ্যাল মিডিয়ায় এসেছে, সেটা সম্বন্ধে বলেছেন। হয়তো আমি জানি না এই সম্বন্ধে তিনি বলতে চেয়েছেন। অভিযোগ যেটা ছিল সেই নিয়ে নিশ্চয়ই বলতে চেয়েছেন, তার কাছে কিছু ভালো অভিযোগ আছে বা অভিযোগ ছিল, সেটা সম্বন্ধে বলেছেন। বিক্রমদা, ঋতব্রত যদি এই চিঠিটা পাবলিক করে দেয়, যেটা উনি বলছেন 15 দিনের মধ্যে পাবলিক করে দেবেন, তাহলে বেঙ্গল পলিটিক্স এর উপর এটার কি এফেক্ট হতে পারে? আমি বুঝতে পারছি না, ঋতব্রত বাবু পাবলিক করে দেবো পাবলিক করে দেবো পাবলিক করে দেবো কেন করছেন? পাবলিকটা করছেন নাই বা কেন? ওনারই বা কি ভয়, বা উনি আটকেই বা আছেন কেন, আর উনি জলটাই বা মাপছেন কেন? সেটাই তো বুঝতে পারছি না। উনি নাকি 15 দিনের সময় দিতে চাইছেন। না না, কেনই বা দিতে চাইছেন? এটাই তো সব থেকে বড়। ওনার তো সবার আগে কোনো কিছু যদি ক্রেডিবল ইনফরমেশন থাকে, ওনার তো সবার আগে করে দেওয়া উচিত ছিল, জনগণকে জানানো উচিত ছিল। উনি এখন বিরোধী দলের, যদিও বা ওনার বিশেষ কোনো সে নেই, তবুও আমি বলছি যদি করতে হতো, উনি তো বিরোধী দলের, ওনার তো জনগণের স্বার্থে ওনার করা উচিত ছিল। বিক্রমদা, অনেকেই বলে কুণাল ঘোষ হচ্ছে টিএমসি শকুনি মামা। এর ইমপ্লিকেশন কি? আপনার কি কোথাও মনে হয় আগামীকালে আমরা এটাও দেখতে পাবো যে কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে সাবোটাজ করছে? দেখুন, তৃণমূল দলটাতে সবাই বিশ্বাসঘাত, দলটারই কোনো নীতি আদর্শ নেই। দলটা গড়ে উঠেছে বিশ্বাসঘাতকতা, চুরি, এইসব দিয়ে। কে কাকে কখন কি করবে সেটা বোঝাও শক্ত,
বোঝাও ডিফিকাল্ট, আর করলে কেউ মানে অবিশ্বাসও করবে না, করতেই পারে। আজ যে মমতা ব্যানার্জি, কাল সে মমতা ব্যানার্জির থেকে, এ তো মানে 10-15 বছর ধরে আমরা দেখি, তো আজকের কথা না। দলটা গড়ে উঠেছিল স্বার্থের জন্য, দলটা গড়ে উঠেছিল চুরির জন্য। বিক্রমদা, বিজেপি কি কুণাল ঘোষের এগেনস্টে সারদা কাণ্ডে যে কাণ্ডে উনি জেলে গেছিলেন, সেই সারদা কাণ্ডটা আবার ফাইল খুলবেন? সারদার তদন্তটাই যে কি হলো সেটাই তো বুঝতে পারবো। হাজার হাজার কোটি টাকা স্ক্যাম, 22 লক্ষ লোক প্রতারিত, 22 লক্ষ মানুষ ওখানে ইনভেস্টমেন্ট করেছে। সারদা, রোজ ভ্যালি, চিটফান্ড স্ক্যাম, তাদের টাকাটা চলে গেল। কত মানুষ সুইসাইড করেছে, কি হলো এখনো অব্দি আমরা বুঝতে পারলাম। এটা তো তদন্তটা তো একটা লজিক্যাল কনক্লুশনে আসতে হতো যে এরা দোষী সাব্যস্ত হলো, এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট হলো, এদের থেকে এতটা প্রপার্টি পাওয়া গেল, মানুষগুলোর হাতে এই টাকাগুলো ফেরত দেওয়া। সেটা কোথায় হচ্ছে? সারদা বলুন বা টোটাল চিটফান্ড স্ক্যাম যেটা ওয়েস্ট বেঙ্গল, এই করেই তো তৃণমূল চলেছে। উপরন্ত সুদীপ্ত সেন তো ছাড়াও পেয়ে গেছে। স্বাভাবিক, একটা টাইমের পর তো ছাড়া পাবে। চুরি কেসে তো আর কারোর ফাঁসি হবে না। তার যতটা স্প্যান পানিশমেন্টে, ততটা স্প্যান তিনি যদি জেলে থাকেন তারপরে ছাড়া পাবে। কিন্তু লজিক্যাল কনক্লুশন যারা মাথা, তাদের দিকে কি হলো সেই প্রশ্নটা তো মানুষের মধ্যে থেকে যাবে। বিক্রমদা, তাহলে কারেন্ট সরকার প্রথমেই এই যে সব বড় বড় স্ক্যাম গুলো ছিল, সেগুলো সারদা বলুন, নারদা বলুন, এই যে বড় স্ক্যাম গুলো ছিল সেইগুলো আগে দিয়েতেও যা করলো সেটা তো খুব একটা স্যাটিসফ্যাক্টরি নয়। তো সেই ফাইল গুলো সবার আগে খুলছে না। সিবিআই কেন ফেলে রেখেছে যে সেটা তো বলা বড় সব, সেটা তো আমরা আগে থেকে বলতে পারি। তবে এটাও ঘটনা, পশ্চিমবাংলায় যেহেতু শাসক দলের মানে কেন্দ্রে যে শাসক দল, সেই শাসক দলের বিপরীতে আরেকজন শাসক দল 2026 সালের আগে ছিল, সিবিআই বা ইডির আমি দেখেছি কাজ করতে বেশ সমস্যা হচ্ছে। যেমন ধরুন স্যাংশন লাগে, স্যাংশন আসছিল না রাজ্য সরকারের তরফ। ইডি সিবিআই এর অফিসারদের ফলস কেস করানো হচ্ছে। রাজীব কুমারকে নোটিশ দেওয়ার ফলে খোদ মুখ্যমন্ত্রী গিয়ে ঝামেলা করছে। এই ঘটনাগুলোও ঘটছিল। সবটাই যে ইনভেস্টিগেটিং এজেন্সিকে দোষ দেওয়ার মানে হয় সেটা নয়। পলিটিক্যালি অনেকে অনেক রকম দেখতে পারে, এই ফ্যাক্ট গুলো আছে। সেটা সেই বাধা প্রতিকূলতা পেরিয়ে সিবিআই ইডি কে কাজ করতে হয়েছিল। মনে হয় আগামী দিনে সিবিআই ইডি ভালো কাজ করবে। বিজেপি কি কোনোদিনও কুণাল ঘোষকে টাচ করবে না, যাতে ঋতব্রত ব্যানার্জির ওপর সবসময় একটা চেকমেট থাকে? এখন কুণাল বাবু তো যতদিন জেলে থাকার থেকে বেরিয়ে গেছে, এখন মামলাগুলো যেরকম চলছে চলবে, তারপরে যদি ওনার কনভিকশন হয় তখন যা হওয়ার হবে। তো রাজনৈতিক ইকুয়েশন যা বলে তাতে তো চেকমেটের একটা জায়গা সবসময় কেউ রেখে দিতেই চাইবে না। রাজনৈতিক ইকুয়েশন তো আর সোজা সাপটা হয় না। এই যে প্রত্যেক এত রকমের ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে মমতাপন্থী টিএমসি যাচ্ছে, কিন্তু কুণাল ঘোষ সব অডস ফাইট করে ব্যাটল করে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আছে। এর পেছনে আপনার কি মনে হয়, রাজনৈতিক কি গোল ওনার? দেখুন, তৃণমূলের সবাইয়েরই রাজনৈতিক গোল থাকে কিভাবে টাকা রোজগার করে বড়লোক। আমার চেম্বার অ্যাটাক হয়েছিল, আজকে কুণাল বাবু দোষী সাব্যস্ত, আজকে আদালত অবমাননা, আজকে রায়। এই ঘটনাটা প্রমাণিত সত্য। ওনাকে 2000 টাকা ফাইন করা হয়েছে, অনাদায়ে 3 দিনের জেল, উনি সুপ্রিম কোর্ট। এইসব ক্রেডিবিলিটি লোকজনদের আমি কি বলবো বলুন? উনি হাইকোর্ট অ্যাটাক করতে আসছেন, বিচারপতিদেরকে উল্টো পাল্টা। এই ধরনের ক্রেডিবিলিটির লোকজনদের আমরা কি বলতে পারি? যত কম বলবো তত বেটার।